সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষে শান্তিপুর ফুলিয়া পুলিশের বিশেষ পথনাটক লৌহ মানব। দেশনায়ক সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী স্মরণে শান্তিপুর পুলিশ প্রশাসন ও ফুলিয়া ফাঁড়ির বিশেষ উদ্যোগে আয়োজিত হলো সচেতনতামূলক পথনাটক লৌহ মানব। আজকের এই বিশেষ আয়োজন সম্পর্কে আবৃত্তি নাট্য শিক্ষক পার্থ অধিকারী জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে এবং মানুষের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে সচেতন করতেই পুলিশের তত্ত্বাবধানে এই পথনাটিকাটি পরিবেশন করা হয়েছে। নাটকের মুখ্য চরিত্র লৌহ মানবের ভূমিকায় অভিনয় করছেন অসীম মহন্ত, পাশাপাশি শান্তিপুর থানার অনন্য পুলিশ অধিকারী কর্মীবৃন্দ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পার্থবাবু আরও জানান, আজকের সমাজে মানুষের অসচেতনতাই সবচেয়ে বড় বিষয়। স্বাধীনতার পর যেভাবে সমস্ত অঙ্গরাজ্যকে একত্রিত করে সর্দার বল্লভভাই প্যাটেল একটি অখণ্ড ভারত তৈরি করেছিলেন তা সকলের জানা জরুরি। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই পুলিশের এই মহতি ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশের এই সামাজিক এবং সচেতনতামূলক উদ্যোগে এলাকায় বেশ প্রশংসিতই হয়েছে। একটা নাটক করতে হবে, নাটকের কোনো স্ক্রিপ্ট নেই, কোনো লেখা নেই। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র নামকরা নাট্যবিদ সোদপুরে নাম সুব্রত কাঞ্জিলাল, ওনাকে ফোন করি, কথাও বলিয়ে দিই। উনি মানুষ কিন্তু ২০০ বছর ধরে লড়াই সাম্প্রদায়িকতার একদম মুক্তি ছিলেন। তিনি কোনো দেশ জাতপাত বিচার মানতেন না। এই যে বৈচিত্র্যময় জাতির মধ্যে একটা ঐক্যবদ্ধ করবার জন্য আমরা সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার মাধ্যমে আমরা একটু সংকল্প করি, যাতে এই কবিতাটার পাঠ করার মাধ্যমে আমাদের প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের প্রধান শিক্ষক বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রশাসনের উদ্যোগে বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উদযাপন। আপনি বল্লভভাই প্যাটেলের চরিত্রে এই পথনাটিকায় অভিনয় করলেন, কেমন লাগলো এবং প্রশাসনের এই উদ্যোগকে কীভাবে দেখছেন? আমরা ভাবতেও পারিনি প্রশাসন এত সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জ করবেন, তা খুব ভালো লেগেছে আমাদেরকে। এই একজন তার চরিত্র অভিনয় করে জানতে পারলাম বা বুঝতে পারলাম সেই মানুষটা দেশের জন্য অনেক কিছু করেছেন, তারা আমাদের দেশকে রক্ষা করেছেন, দেশের জন্য লড়েছেন। সেই অভিনয়টা আমি করছি, আমারও খুব ভীষণ ভালো লাগছে যে তার নির্দেশনা মেনে চলতে পারি। তাহলে কি মনে করছে সমাজ আরও এগিয়ে যাবে? হ্যাঁ, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে, আরও ভালো হবে। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম মহলদার। আপনি মূলত কী কাজ করেন? আমি মূলত বিজনেস করি, প্লাস পুলিশ ক্যাম্পে লেখালেখি করি। স্যার, মূলত আজকে কী অনুষ্ঠান হলো এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করা হলো? আজকের অনুষ্ঠানটা কিছুই নয়, আমাদের সরকারের নির্দেশে শান্তিপুর প্রশাসনের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে তাকে স্মরণ করে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমার পাশে রয়েছেন আমাদের শান্তিপুর ফুলিয়ার অফিসার ইনচার্জ, রয়েছেন আরও অনেকে, আমাদের সামনেও আছেন আমাদের মেজবাবু শান্তিপুর থানার, আমাদের খুব কাছের মানুষ প্রত্যেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষগুলো আছেন তারা প্রত্যেকটা মানুষের একদম হেল্পফুল মানুষ। ওনাদের মতো হেল্পফুল মানুষ সব থানায় পাওয়া যায় না, আমরা যেটা পেয়েছি। এবং তাদের তত্ত্বাবধানে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে একটা পথনাটক হলো। নাটকের নাম হচ্ছে লৌহ মানব। যে লৌহ মানব বলা হয় একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেল। কে এই লৌহ মানবের চরিত্রে অভিনয় করলেন? অভিনয় করলেন অসীম, উনি হচ্ছেন আমাদের স্ট্যাচু ছিলেন অসীম মহলদার। উনি আমাদের লৌহ মানবের যিনি ক্যারেক্টার, একদম আবক্ষ মূর্তি হিসাবে তাকে আমরা স্ট্যাচু করেছিলাম। এবং আমাদের যারা আছেন তারা অভিনয় করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো দেখছি যে করেছেন, এই যে আমাদের চরমাইবাবু করেছেন, আমাদের মেজবাবু অভিনয় করেছেন। এই যে পুলিশের এই উদ্যোগ বা প্রশাসনের এই উদ্যোগ কীভাবে দেখছেন এটা? শুনুন, একটা কথা বলি, সমাজ সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় কথা। সর্দার বল্লভভাই প্যাটেলকে অনেকে চেনে, অনেকে চেনে না। তার নেগেটিভ পজিটিভ অনেক ব্যাপার আছে, কিন্তু মানুষটা যে একটা কাজ করেছিলেন ভারত স্বাধীন হওয়ার পরে বিভিন্ন অঙ্গরাজ্যকে এক জায়গায় নিয়ে এসে স্বাধীন ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া, এইটা প্রত্যেকটা মানুষের জানানোর প্রয়োজন আছে।
সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আজকে প্রশাসন এই কাজটা করছে। আপনার নাম পরিচয়? আমার নাম পার্থ অধিকারী, আমি আবৃত্তি এবং নাট্য শিক্ষক। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,